আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে একটি বেবি প্যান্ট কাটিং এবং সেলাই। এই বেবি প্যান্টটি আমি ১ বছরের বেবির জন্য করেছি। ২ বছরের বেবিরাও এই প্যান্টটি পড়তে পারবে। এটি আমি একটু বড় করে করেছি, অনেকটা 3 কোয়ার্টার এর কাছাকাছি। তো চলুন কাজে চলে যাচ্ছি। এখানে একটা কাপড় নিয়েছি, এই যে এক কালার বয়েল কাপড় নিয়েছি আমি, যাতে বাচ্চার খুব বেশি গরম না লাগে। এখানে এই কাপড়টা একপাশে একটু বাঁকা আছে, বাঁকাটা আগে দাগ করে সোজা করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ২ ভাঁজ কাপড় আছে। ২ পাট, ১ পাট কাপড় ২ ভাঁজ করা। এই ২ ভাঁজ কাপড় থেকে আমি এর প্যান্টটি লম্বা হবে ১১ ইঞ্চি। ২ ইঞ্চি বাড়তি নিব কোমরের জন্য, রাবারের জন্য। আর ১ ইঞ্চি বাড়তি নিব হচ্ছে রানের এদিকের জন্য। তো টোটাল ১৪ ইঞ্চিতে দাগ করেছি। ১৪ ইঞ্চিতে দাগ করে এই পাটটিকে কেটে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি। ১৪ ইঞ্চি কাপড় ১ পাটকে ১ম এ ২ ভাঁজ করে নিব। এরপর ২ পাট কাপড়কে আবার ৪ ভাঁজ করে নিব। ১ পাটে ২ ভাঁজ, ২ পাটে ৪ ভাঁজ। এরপর এখানে প্রায় ২ ইঞ্চির কাছাকাছিতে আমি একটি দাগ করেছি। এখানে হচ্ছে এটা রাবারের জন্য। আর মাঝখানে ১১ ইঞ্চি রেখে বাকি যে কাপড়টা থাকবে সেটা হচ্ছে রানের এদিকে আমি দাগ করে নিচ্ছি। মাঝখানে ১১ ইঞ্চি রেখেছি। এরপর এখানে হিপের জন্য, হাইয়ের জন্য আমি ৮.৫ ইঞ্চি রেখেছি। আর বাকিটা নিচের দিকে শেপ দিয়ে দিয়েছি। এদিকে শেপ না দিলেও হবে, সোজা রাখলেই হবে এই জায়গাটি। আমি সামান্য একটু শেপ দিয়েছি। এরপর নিচের অংশ কেটে নিচ্ছি। নিচের অংশ কাটার সময় আমরা একটু বাঁকা করে কাটবো, যে মাছের লেজের মতো। এতে করে আমরা যখন বোটে সেলাই করব, ভাঁজ দিয়ে সেলাই করব, তখন আর আমাদের একদম সুন্দর ফিনিশিং চলে আসবে। তো যে জায়গাগুলোতে ভাঁজ পড়বে সেখানে আমি টিক করে কাট করে নিচ্ছি। মেশিনে চলে এসেছি। ১ম এ পায়ের যে রানের এদিকে সেলাই করব। সেলাই করার জন্য এখানে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে ১.৫ ইঞ্চির কাছাকাছি আমি এই সেলাইটি দিচ্ছি। ০.৫ ইঞ্চি থেকে অনেকটা বেশি। আমার মেশিনের নিচের সুতাটি একটু টাইট। তো এটা খুলে ঠিক করতে হবে। আমার সেই সময় নেই এখন। আমার ছোট্ট বাবুটি হচ্ছে ঘুমে। ও যেকোনো সময় জেগে যাবে, সেজন্য খুব তাড়াতাড়ি আমাকে এই ভিডিওটা শেষ করতে হবে। যাই হোক, একটি পায়ের যে রানের অংশ সেলাই করে নেওয়ার পর অপরটিকেও সেম ভাবে সেলাই করে নিব। তো এরপর ২ টি পার্ট যখন সেলাই হয়ে যাবে, একটা পার্টকে হচ্ছে ফ্রন্ট পার্ট রাখবো, অর্থাৎ সামনের পার্ট ভাঁ পার্ট করে রাখবো। আরেকটাকে উল্টা পার্ট করে, অর্থাৎ ভাঁ পার্টটা দুটারই ভিতরের দিকে থাকবে আর উল্টা পার্ট বাইরের দিকে রেখে একটি হাইয়ের অংশ সেলাই করে নিব। একটি হাইয়ের অংশ সেলাই পর আমরা এখানে রাবার লাগাবো। এখানে প্রত্যেকটা সেলাই আপনারা ২ টি করে দিবেন। আমি ১ টি করে দেখাচ্ছি। তো এরপর একটা সেলাই দেওয়ার পর রাবার লাগানোর জন্য ১ম এ আমি একটা সেলাই দিব ১ সুতা দূরত্বে। এভাবে রাবার লাগালে বাচ্চাদের প্যান্ট খুবই সুন্দর লাগে। এটা একদম ইউনিক লাগে দেখতে। চমৎকার একটা রাবার লাগানোর টেকনিক। তো ১ম এ হচ্ছে ১ সুতা দূরত্বে একটি সেলাই দিয়ে নেব, একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এরপর রাবার নিব। আমি চিকন রাবার নিয়েছি। এখানে ১১ ইঞ্চি রাবার নিব আমি। তো ১১ ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দাগ করে নিলে আপনাদের সুবিধা হবে। কিন্তু আমি কাটিং করিনি। শুধু দাগ করে রেখেছি, যাতে পরবর্তীতে কাটতে আমার সুবিধা হয়। এবার ১ম এ এক প্রান্ত সেলাই করে নিব। রাবারটিকে আটকে নিব। তারপর ঘুরিয়ে সেলাই করতে থাকবো। এখানে রাবারটিকে যতটা চেপে সেলাইয়ের দিকে রেখে, তারপরে উপরের দিকে চেপে তারপরে এই রাবারটি লাগাতে হবে, তাহলেই সুন্দর লাগবে বেশি। এটা লুজ থাকলে বেশি ভালো দেখাবে না। তো চেষ্টা করতে হবে রাবারটিকে উপরের দিকে চেপে তারপর সেলাই করতে। আর এখানে রাবারের মধ্যে যাতে সেলাই না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে।
এই নিয়মে হচ্ছে পুরো রাবারটিকে লাগিয়ে নিব আর প্রয়োজন হলে এভাবে টেনে বড় করে তারপর সেলাই করব। এবারে আমি কতটুকু রাবার নিয়েছি আমরা যে দাগ করব সে দাগ অনুযায়ী কেটে নিব অথবা আরেকবার মেপে 11 ইঞ্চি রেখে বাকিটা কেটে দিব। এরপর এই প্রান্ত সেলাই দিয়ে আটকে দিব, তাহলে আর রাবার খুলে যাবে না। এবার হাত দিয়ে মিশ করে নিব সব দিকে যাতে কুচি সবগুলো সমান পড়ে। এবারে অপর যে হাইয়ের অংশটি আছে, হাইয়ের অংশটিকে রাবারের দু প্রান্ত একসাথ করে সেলাই করে নিচ্ছি। তো এখানেও ব্যাক স্টিচ দিয়ে করতে হবে, উপরেও আমি ব্যাক স্টিচ দিয়ে করেছি। আমার প্রত্যেকটি সেলাই আমি ব্যাক স্টিচ দেই যাতে খুলে না যায়, সেলাই শক্ত হয়। এবারে কি করব, নিচের যে অংশ নিচের অংশটা সেলাই করে নিব। অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে এবং ডাবল সেলাই দিতে হবে, যে এই বিশেষ কিছু জায়গা আছে সেগুলোতে, নাইলে এগুলো খুলে যাবে। একটি সেলাই দিয়ে ঘুরিয়ে উল্টিয়ে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। তো দেখতে পেলেন প্যান্টটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।